আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন যে সবকটি পড়ব, সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। এতদিনে আমরা পড়েছি তানবিন ও নুন সাকিনের কায়দা। যেমন নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়, ঠিক ওই রকম ভাবে মিমের উপরে যদি সাকিন থাকে তাকে মিম সাকিন বলা হয়। এই মিম সাকিন কে কিভাবে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে না বিনা গুণনায় পড়তে হবে, এরও তিনটি কায়দা আছে। মিম সাকিনের তিনটি কায়দা। এক নম্বর হলো ইকফায়ে শাফাবি, দ্বিতীয় নম্বর হলো ইদগামে শাফাবি, আর তৃতীয় নম্বর হলো ইজহারে শাফাবি। আমরা তানবিন ও নুন সাকিনের মোট চারটি কায়দা পড়েছিলাম, কিন্তু এখানে মিম সাকিনের মোট তিনটি কায়দা: ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। এই তিনটেকে মুখস্থ করার খুব সহজ পদ্ধতি হলো, আপনারা ইজাহার, ইকফা, ঈদগাম মুখস্থ করেছেন, শুধু এখানে তার সাথে সাফাবি শব্দটা বাড়তি আছে। বাকি ওখানে যে তানবিন নুন সাকিনের ইকফা, ঈদগাম, ইজাহার এখানেও আছে, এখানে শুধু ইকলাবটা নেই। তাহলে এক নম্বর কায়দা হলো ইকফায়ে সাফাবি, দ্বিতীয় নম্বর হলো ঈদগামে সাফাবি, তৃতীয় নম্বর হলো ইজাহারে সাফাবি। মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজাহারে সাফাবি। তাহলে এক নম্বর কায়দা হলো ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি কাকে বলা হয় তার সঙ্গে আমরা এখন দেখব যে ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলা হয়। মিম সাকিনের পরে যদি বা আসে, একটাই মাত্র অক্ষর, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাকে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। যেমন এখানে অনুসরণের যে উদাহরণটা দেয়া আছে, দেখেন এখানে ইন্না রাব্বাহুম বিহিম। আজকের যে কায়দা হয়েছে মিম সাকিনের কায়দা, দেখেন এখানে মিম সাকিন আছে, এই মিম সাকিনের পরের অক্ষরটা বায়েস, বা আসার কারণে মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। যেমন হা মিম পেশ হুম, এই আওয়াজটা নাকের মধ্যে চেপে রাখার নাম হলো গুন্না। তাহলে আমাদের হুম বলে গুন্না করতে হবে। ইন্না রাব্বাহুম বিহিম। একে যদি আমরা কেটে কেটে বানান করি, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, র বা জবর রব, ইন্না রব, বা জবর বা, ইন্না রব্বা, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বাজের বি, হা মিমজের হিম, বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের আজকের কায়দার জন্য তার মিম সাকিনের তিনটি কায়দা, মিম সাকিনের তিনটি কায়দা বলে শোনাবেন সর্বপ্রথমে আমাদের আবু সিদ্দিক মীর ভাই। মাইক খুলবেন। আবু সিদ্দিক মীর ভাই। আসরউদ্দিন ভাই খোলেন। জি হুজুর। হ্যাঁ বলেন, মিম সাকিনের কয়টি কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা হুজুর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কি কি? আহ ইজ ইজহার, হুম। ই ইজহারে সাফাবি। না ইক ইক ইজহারে স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিক, ইকফা স্বাভাবিক। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তাহলে তরতিবের সাথে বলতে হবে, প্রথমে যে ইকফা আছে, ইকফায়ে স্বাভাবি, ইকফা ঈদগামে স্বাভাবি, স্বাভাবিক, ইজহারে স্বাভাবি মুখস্থ করার জন্য তিনটে ইজহার পরস্পর স্বাভাবিক। নতুন সবক, তারপরেও চেষ্টা করেছেন আসউদ্দিন ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর। ইকফায়ে স্বাভাবি, ঈদগামে স্বাভাবি, ইজহারে স্বাভাবি। আচ্ছা, ইজহার আসউদ্দিন স্বাভাবিক। ভাইয়ের জন্য প্রশ্ন, ইকফায়ে স্বাভাবি কাকে বলা হয়? ইকফা স্বাভাবিক মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফা স্বাভাবিক বলা হয়। হ্যাঁ, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে ঠিক পড়তে মিম হয়, সাকিন একালে পরিমাণ গুণ না করে পড়তে হবে। তাকে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। মাশাআল্লাহ।
ঠিক আছে, যেমন ইকফা এখানে যে সাববি। উদাহরণটা আছে এটা আপনি একটু পড়ে শোনান তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাহুম বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা করেন। আহ হামজার নিচে জেরের, যেটি হলো হারাকাত, হারাকাতে পুরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে তার দিতে এসে তার নিচে অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হয়। হুম। আর তারপরে জাবরের হিসাবটি হলো হারাকাত, হারাকাতে পুরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আহ রর উপরে ব্যাস, এখানে একটা আহ ইজরা ছেড়ে যাচ্ছে, সেটা হলো এই যে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে তাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ও সুতরাং এখানে নুনের আচ্ছা উপরে আচ্ছা। তাসদিদ আছে, নুনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে রর উপরে যাবার আছে। জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পুরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। তার উপরে হলো তারপরে বার উপরে তাজ দিছে ল অক্ষর আগের অক্ষরের সাথে একবার পরে আরেকবার নিজে নিজে উচ্চারিত হয়। হুম। তার উপরে আহ জা- বার উপরে জাবর এসেছে, জাবরটি হলো আহ ইকফা স্বাভাবিক, ইকফা স্বাভাবিক এখানে না না, প্রথমে টান দিয়ে পড়তে বার হয়। উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত। হুম। আচ্ছা তারপরে আচ্ছা। হার উপরে পেশ আছে। তাহলে আর আর উপরে পেজ আছে, পেজটি হারাকাত, হারাকাত উপরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে। হুম। মিমের উপরে সাকিন, সাকিনের অক্ষর আগের হ্যাঁ। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ। তারপরে বার, বার এখানে নিচে এখানে যে জের এখানে যে এসেছে, ইকফায় স্বাভাবিক, এখানে জেরটি ইজরা হল করতে হবে। আসরুদ্দিন ভাই, মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। বলেন, মিম সাকিনের পরে বা এসছে। আচ্ছা আচ্ছা। মিম সাকিনের পরে বা এসেছে, একে ইকফা স্বাভাবিক বলা হয়। ইকফা স্বাভাবিকে একের পরিমাণ গুণনা করে পড়তে হয়। হুম। তারপরে হার নিচে বাকি তো জের ঠিক আছে, এসেছে, এটি হলো মাশাআল্লাহ। হারাকাত, হারাকাতের ঠিক আছে, বাকি তো হারাকাতের ইজরা আছে। তাহলে এখানে আমাদের ইজরাটা, যেটা নতুন ইজরা আজকে আমরা শিখলাম, সেটা হলো এই যে মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। যেমন ইন্না স্বাভাবিক বলা হয়। রাব্বাহুম বিহিম, এইভাবে। তাহলে ইন্না রব্বাহুম বিহিম। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আমাদের বেলাল হোসেন ভাই, মাইক খোলেন বেলাল হোসেন ভাই। জি হুজুর। দ্বিতীয়টা আপনি পড়েন। আচ্ছা, আপনার সর্বপ্রথম প্রশ্ন থাকলো বেলাল হোসেন ভাইয়ের জন্য, মিম সাকিনের মোট কয়টি কায়দা ও কে কে? মিম সেকেন্ডের তিনটি কায়দা। কে কে? ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি। মাশাআল্লাহ। ইকফায়ে স্বাভাবিক কাকে বলা হয়? মিম সেকেন্ডের পরে যদি বা আসে, তাহলে মিম সেকেন্ডকে একালি পরিমাণ গুণ করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, এখানে যে পড়াটি আছে আপনি কেটে বানান এই যেটা রিডিং করুন। ফা জাবর ফা, বা সিন জাবর বাস, ফা বাস, শিন রজে শির, ফা বাস শির, হামিম পেশ হুম, ফা বাস শির হুম, বাজের বি, আইন জাবর আ, বিআ, জাল, জাল আলিফ জাবর জা, বিআ জা, বাদু পেশ বিন, বিআ জা বিন, ইজরা। তার উপরে যাবর এসেছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে যাবর এসেছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদের হরফকে একবার নিজে নিজে পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। সিনের নিচে যে এসেছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রসাকে, রসাকে ডান দিকে, রসাকে ডান দিকে অক্ষর মিলিয়ে পড়তে হয়। আর উপরে পেয়েছে, পেজটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এবং মিম সাকিনের পরে বা এসেছে, তাই তাকে একালি পরিমাণ, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে।
মাশাল্লাহ, ঠিক আছে, বাকি এটা আইন তো সহজ এর আছে উপরে। বা হারাকাতের যেটা আছে। উম, একবার আপনি রিডিং পড়ে দেখান যে কিভাবে আপনি ইকফা করবেন, ইকফা স্বাভাবিক করবেন। ফাবাশশিরহুম বিজামবিন। না, হুমটা একটু বেশি টানতে হবে, একালিপ তো। ফাবাশশিরহুম ফাবাশশিরহুম বিআযাবিন, বিজামবিন। বিআযাবিন। ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাল্লাহ মাশাল্লাহ, নতুন সবক, তারপরেও আমাদের বেলাল হোসেন ভাই খুব সুন্দর শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা মিম সাকিনের যে তিনটি কায়দা পড়েছি, তিনটি কায়দার মধ্যে সবে আমরা একটা কায়দা কমপ্লিট করলাম। দ্বিতীয় কায়দা আমরা এখন পড়বো, ঈদগামের স্বাভাবিক। ঈদগামের স্বাভাবিক কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিন, মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়, একে ঈদগামের স্বাভাবিক বলা হয়। দেখেন, ইকফায়ের স্বাভাবিক ও একালি পরিমাণ গুণনা হয়, আর ঈদগামের স্বাভাবিক ও একালি পরিমাণ গুণনা হয়। পার্থক্যটা কি? ইকফা ডাইরেক্ট ওখানে গুণনা হচ্ছে, আর ঈদগাম মানে একটা আরেকটার সাথে মিলিয়ে পড়া, যেটাকে তানবিনুল মুনসাকিনের কায়দায় বোঝানো হয়েছিল। যেমন এখানে দেখেন, মিম সাকিনের পরে এখানে মিম এসছে, তাহলে এই মিম সাকিনকে এই মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামের স্বাভাবিক বলা হয়। যেমন এখানে যে পড়াটি আছে, ইলাইকুম মুরসালুন, এখানে দেখেন কাম মিম পেশ কুম, মিম সাকিন আছে, তারপরে মিমের উপর তাসদিদ আছে, তাহলে এই মিমটা এই মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামের স্বাভাবিক বলা হয়। তাহলে ঈদগামের স্বাভাবিক সংজ্ঞাটা আমরা কেমন কেমন ভাবে মুখস্থ করব? যে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ, মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামের স্বাভাবিক বলা হয়। যেমন হামজাজের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাব মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবার সা, লাম ওয়াও পেশ লু, মুর সালু, নুন জাবার না, ইলাইকুম মুরসালুনা। এখানে ইজরার মধ্যে এতটুকু পার্থক্য হবে যে মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ঈদগামের স্বাভাবিক বলা হয়। আচ্ছা, আফান আলী ভাই খোলেন। জি, জি। আফান আলী ভাই বলবেন, মিম সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের কায়দা তিনটি। তিনটি কায়দা, মাশাল্লাহ, সঠিক উত্তর। কি কি বলেন তো? ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর মুখস্থ, প্রথম দিন নতুন দিন, প্রথম দিনে তিনটে কায়দা মুখস্থ করে নিয়েছেন, মাশাল্লাহ। ঈদগামের স্বাভাবিক কাকে বলা হয়? মিম ইদগামে সাকিনের সাফাবি মিম দ্বিতীয় সাকিনের কায়দা পরে ঈদগামের স্বাভাবিক, বলেন। মিম সাকিনের দ্বিতীয় কায়দা ইদগামে সাফাবি। মিম সাকিনের পরে মিম আছে তো তাকে ইদগামে সাফাবি বলে। হ্যাঁ, মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হয়, মিম এটা বলতে হবে, মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে ইয়াকালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামের স্বাভাবিক বলা হয়। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা, এখানে যে পড়াটি আছে এটা আপনি কেটে বানান, নিজেরা রিডিং পড়েন। হামজাজের ই, লাম ইয়াজাবাল্লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম মিম রা পেশ মুর, ইলাই, ইলাইকুম মুর, তিন তিন যাওয়ার সা, লাম ওয়াও পেশ লু, লু, নুন যাওয়ার না। ইলাইকুম ইলাইকুম মুরসালুনা, মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। হুম, ইজরা, হামজা নিচে জের আছে। হামজা, হামজা নিচে জের আছে, জের থেকে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। হুম, লামের উপরে যাওয়ার আছে, যাওয়ার থেকে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়ে, টান দেওয়া নিচে। ইয়া, না, এখানে লাম ইয়াজ আবার ইয়া লাই। মাদ্দা, হ্যাঁ, বলেন বলেন। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ার থেকে ইয়া মাদ্দা। না, ইয়ায় মাদ্দা হলে লামের নিচে জের থাকতো, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে সেটা হলো ইয়ায় মাদ্দা। এখানে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, কি হবে বলেন, ভেবে চিন্তে বলেন, পিছনে আপনি পড়ে এসছেন।
ইয়াই ইয়ালিন। ইয়াইলিন, মাশাল্লাহ, সঠিক উত্তর। আপনারা ঠিক বলেছেন। ঠিক আছে, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ইয়াইলিন। ইয়াইলিন কিভাবে পড়তে ইয়ালিন। হবে? ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাল্লাহ, তারপরে তারপর কাফের তারপরে হ্যাঁ, পেশ है, সেটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। মিমের মাশাল্লাহ। উপর সাকিন হয়, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। হুম। মিম সাকিনের পরে মিম আসছে, তাই মিমকে ঈদগামে সাফাবি বলা হ্যাঁ, হয়। তাই মিমকে তাই মিমের একালি সাথে পরিমাণ মিলিয়ে গু- একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে তাই ইদগামে সহি বলা তাই হয়। মিম তাই মিমকে মিমের সাথে মিললে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, তাকে ঈদগামে সাফাবি বলা হয়। মাশাল্লাহ। ঈদগামের সাফাবি বলা হয়। মাশাল্লাহ, ঠিক আছে। বাকি যেটা তো সহজ। তাহলে এখানে আপনি আরো একবার রিডিং পড়েন। যেমন যেমন ইলাইকুম ইল- ইলাই মুরসালুন। ইলাইকুম মুরসালুন। হ্যাঁ, মুরসালুন না পড়বেন, ইলাইকুম মুর- মুর- মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। নতুন সবক, তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন। তারপরে আমাদের আবুল কালাম আজাদ শেখ ভাই খুলবেন, তারপরেটা পড়ে শোনাবেন। কেটে বানান ইজরা রেডি। কাফ ইয়াজের কি। না, কাফের উপরে দুটো নোক্তা থাকে, এখানে একটা নোক্তা আছে, দেখেন। ফা ইয়াজের ফি। মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে কাপ পেশ কু। ফি ফি ফিকু। ফি ফি কু। হ্যাঁ, ঠিক আছে। তারপরে লাম ওয়াও পেশ লু। ফি কু লু। বাজের বি। ফি কু লু বি। হাজের হানুন ইয়াজের হি। না, ফি মিম আছে, কু মিম। হা মিম জের হিম। হামিম জের হিম। ফি ফি কুলুবিহিম। কুলু ফি কুলু বি হিম। হুম। মিম জবর মা। মিম মিম জবর মা। র জবর রহ। মা র। সাদ পেশ সাদ দু পেশ সু। জোয়াদ দুপেশ জুন। জুন। মারাজুন ফি কুলুবিহিম। ফারাজুন। মারাজুন। ইজরা করেন। ফাইল নিচে জের এসছে। জেরটা হচ্ছে হারাকাত, না, হারাকাতে পড়া তাড়াতাড়ি ভুল পড়তে হয়। হচ্ছে, ঠিক করে বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি হবে? ইয়াইলিন। না, ইয়া সাকিনের ডান দিকে জের হেলে, জের আসলে ইয়াই লিন হয় না। ইয়াই লিন তখন হয় যখন ইয়া সাকিনের ডান তাই দিকে মাদ্দা। জবর আসে। হ্যাঁ, সঠিক উত্তর। ঠিকই তাই ধরেছেন আবুল মাদ্দা। কালাম আজাদ ভাই। ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে কিভাবে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, মাশাল্লাহ, তারপরে ফায়ের উপরে পেশ এসছে, না, পেশটা ওটা হচ্ছে ফা হারাকাত, নয়, হারাকাত। ওখানে দুটো নোক্তা আছে। ইয়া ইয়া। না, ইয়ার উপরে উপরে দুটো নোক্তা আছে, নিচে দুটো নোক্তা থাকলে তো ইয়া হবে, উপরে দুটো নোক্তা আছে। চেষ্টা করেন, চেষ্টা করেন, কাছাকাছি গিয়েছে তখন আপনি সাকিন এসছে। কেটে কেটে বানান ঠিক করেছেন, ওটা কফ। কফের উপরে পেশ আছে। আর কপের উপরে পেশ আছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে তারপরে লামের উপরে পেশ আছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতে না, পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এটি হলো, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। কি বলা হয় এটা একে? হলো ওয়াইলিন। ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। ওয়াও লিন হলে তো ওয়াও সাকিনের ডান দিকে, দেখেন লিনের ক্ষেত্রে চাই ওয়াও হোক চাই ইয়া হোক, তার আগে জবর হবে। আর দেখেন এখানে আও, এখানে আই, এটা জবর হবে। ওয়া চাই ওয়াও লিন হোক চাই ইয়া লিন হোক, তার আগে ওয়াও সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জবর হলে সেটাকে লিন হয়। কিন্তু এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটা ওয়াও মাদ্দা। চলেন তারপরে বার নিচে জের এসছে। পার নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। হার নিচে জের এসছে। হায়ের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান হারাকাতের দেওয়া পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে মিমের উপরে সাকিন এসছে। মিমের উপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। মিম সাকিনের পরে মিমের পরে মিম মি- এসছে, হুম, তাই মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে
মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলা হয়? একে ঈদগামে সাফাবি বলা হয়। কি বলা হয়? ঈদগামে তবে সাফাবি বলা সাফাবি হয়। বলা হয়। বাকি আগের পড়া তো সহজ আছে, হারাকাতের ইজরা আছে। তাহলে এখানে আমাদের হুম বিহিম বলে গুণনা করতে হবে। ফি কুলু বিহিম মারাজুন। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের আবুল কালাম আজাদ ভাই খুব সুন্দর তেলাওয়াত করেছেন। আবুল কালাম আজাদ ভাই যে কেটে কেটে বানান করাটা খুব সুন্দর হয়েছে, মানে একদম নিখুঁত হয়েছে। কিন্তু ইজরার ক্ষেত্রে এখানে লিন বা মাদ্দার মধ্যে এই পার্থক্যটা, খাস করে যদি আপনি হরফে মাদ্দা এবং হরফে লিনের অনুসরণটা একবার রিভাইজ করে নিতেন, তো আপনার ইজরা কেটে কেটে বানানোর সাথে ইজরাটাও মজবুত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তার মিম সাকিনের মোট তিনটি কায়দা: ইকফায়ে স্বাভাবী, ঈদগামে স্বাভাবী, স্বাভাবিক, ইজাহারে ইকরামে স্বাভাবিক। স্বাভাবিক, দুটো কায়দা আমরা মুখস্থ জাহারে করে স্বাভাবিক। নিয়েছি, আমরা পড়ে নিয়েছি, বুঝে নিয়েছি যে মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে স্বাভাবিক হয়। আবুল কালাম আজাদ ভাই, আপনাকে আমি মুভ করছি। মিম সাকিনের পরে বা আসলে তাকে ইকফায়ে স্বাভাবিক বলা হয়, একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে, সেখানে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করতে হয়। মানে মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণনা করতে হয়। আর বাকি যে 27টা অক্ষর আছে, যদি সেগুলো আসে মিম সাকিনের পরে, তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজাহারে সবাই বলা হয়। যেমন দেখেন, মিম ইজাহারে স্বাভাবিক কাকে বলা হয় তার সংজ্ঞা এখানে লেখা আছে। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহারে সবাই বলা হয়। তাহলে কায়দা কি হলো? মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য যে অক্ষরগুলো আছে, যে 27টা অক্ষর আরো বাকি আছে, যে কোনো অক্ষর আসুক, মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজারে সবাই বলা হয়। যেমন দেখেন এখানে অনুসরণের একটি উদাহরণ: হা মিম পেশ হুম, ফায়াজের ফি, হুম ফি হা। এখানে দেখেন মিম সাকিনের পরে ফা এসছে। তাহলে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেখানে বিনা গুণনায় পড়তে হবে। তাহলে এখানে ফা এসছে, এখানে মিম সাকিনকে আমরা বিনা গুণনায় পড়বো। হুম ফি হা, হুম বলে গুণনা করলে তাহলে ভুল হবে, গুণনা করা যাবে না। কি করে পড়তে হবে? হুম ফি হা। ঠিক ওই রকম ভাবে দেখেন দ্বিতীয় মেসালটা, লাহুম আজরুন। হা মিম পেশ হুম, লাহুম, মিম সাকিনের পরে হামজা এসছে। বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর হামজা। ঠিক ওই রকম ভাবে এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে। বা মিম ছাড়া অন্য অক্ষর ইয়া। তাহলে এগুলো আমাদের বিনা গুণায় জারি করে পড়তে হবে। হুম ফিহা লাহুম আজরুন লাম ইয়ালবিসু। এইভাবে ঠিক পড়তে হবে। এখন পড়ে শোনানোর জন্য হিসাবউদ্দিন মোল্লা ভাই খুলবেন। জি হুজুর। বলেন মিম সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? মিম সাকিবের তিনটি কায়দা। কি কি? এ, মিম সাকিবের তিনটি কায়দা: ইজহারে সাফাবি, ইকফায়ে স্বাভাবিক, প্রথমে ইকফায়ে স্বাভাবিক। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইজাহারের স্বাভাবিক কাকে বলা হয়? ইজহারে সাফাবি মিম সাকিনের মিম সাকিনের পরে মিম বা অথবা মিম ছাড়া যে কোনো অক্ষর আসিলে তাকে ইদগামে স্বাভাবিক করে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে, আপনি এখানে যে লাল মার্ক করেছে আমি প্রথম পড়াটা কেটে বানান ইজরা পড়েন তো, বানান ইজরা রিডিং। হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি, হুম ফি, হা যাবার হা, হুম হা ফি আলিফ হা, জাবার হা। হা আলিফ যাবার হা, হুম ফি, হুম হুম ফি ফি হা, হা। ঠিক আছে, তারপরে ইজরা করেন। হা হার উপরে পেশ হায়ের উপর আছে। পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি শেষ। মিমের উপর সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আহ, মিম মিম সাকিনের সাকিনের পরে মিম সাকিনের পরে ফা বা এসেছে। মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে।
বা বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিম তাই সাকিনকে বিনা গুণনায় কে বিনা গুণনায় জাহির করে জাহির করে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে হয়। একে একে ইজাহারে সাফাবি বলে। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে ফাই ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে যে রয়েছে এটি হলো ইয়ার মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ ইয়ার টান দিয়ে পড়তে হবে। এক পড়তে হয়। তারপরে আলিফের ডান দিকে জবর এসছে। ডান দিকে যাবার আসছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন হুম, ফি, হা। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন এখানে আমাদের শুধু নতুন যেটা পড়া এসছে শুধু এটাই, যে মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজাহারে সবাই বলা হয়। ঠিক আছে ইজাহারে সাফাবি মাশাল্লাহ, বলে, হ্যাঁ। আমাদের হিসাবউদ্দিন ভাই খুব সুন্দর পড়েছেন। তারপরে আমাদের আলমগীর মোল্লা ভাই খুলবেন, তারপরে এটা পড়বেন। জি হুজুর। বলেন, কেটে বানান লাম, ইজরা রিডিং। লাম, লাম জবর লা, আর হা, মিম পেশ হু, লাহু, হা মিম পে হুম, লাহুম। লাহু, হা, লাহুম, হুম। লাহুম আলিফ, হামজা জবর আ, না আলিফ নয়, লাহুম আ, এটা আলিফ হবে না। আলিফ সর্বদা যা, খালি হয়। হামজা, হ্যাঁ হামজা, মাশাল্লাহ। হামজা জিম যাবার আজ। হামজা জিম জবর আজ, আহ, জ দু পেশ র জুন, দুপে শুরুন। র, র, র দু পেশ দুন, লাহুম ক, আজরুন। লাহুম আজরুন, হুম। লাহুম আজরুন। চলেন, লামে, লামের লামের উপরে উপরে জবর জবর আছে। আছে, জবরটি হলো হারাকাত। জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের মাশাল্লাহ। উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। আলিফ মাদ্দা। না, পেস্ট হলো হারাকাত, হারাকাত। পেশটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতের পর হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে, পড়তে টান হয়, দেওয়া টান নিষেধ। দেওয়া, হ্যাঁ, হার, টান দেওয়া হার নিষেধ। উপরে পেশ আছে, এই উম, পেশের পরে যদি একটা ওয়াও থাকতো তখন কিন্তু ওয়াও মাদ্দা হতো। এখানে যদি ওয়াও সাকিন থাকতো, এখানে হ্যাঁ, ওয়াও সাকিন নেই, মিম সাকিন আছে। সুতরাং এটা আহ হারাকাত, উম, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে মিমের উপরে সাকিন তাড়াতাড়ি আছে। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিয়মের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাল্লাহ। এবং মিম সাকিনের আহ, ডান পরে দিকে মিম আহ, সাকিনের পরে বা, পরে, পরে বা, বা অথবা মিম ছাড়া অন্য বা, বা, অক্ষর, বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর আসলে হামজা তাকে এসেছে, আহ, আহ, অন্য অক্ষর হামজা গুণ, এসেছে, হামজা তাই মিম এসেছে, সাকিনকে তাই মিম সাকিনকে বিনা গুণনায় গুণ না করে তা যা, বি- না বিনা গুণা গুণনা জাহির করে না, করে বিনা তাড়াতাড়ি পড়তে গুণনা, হবে। হ্যাঁ গুণনা করে বললে ভুল হয়ে যাবে। গুণনা, বিনা বিনা গুণনা গুণায়, মানে গুণনা না করে। বিনা গুণায়, হ্যাঁ, বিনা গুণনায় জাহির করে হ্যাঁ, কি বলি, জাহির করে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়, পড়তে একে হবে। তা- ইজাহারে সাফাবি বলা হয়। তাকে ইজিহারে সাফাবি বলা হয়। আচ্ছা, যেমন তা এটা একবার রিডিং পড়েন, হামজা, বাকির বাকির পড়াগুলো ওটা সহজ আছে, হারাকাত আর তানমিনের পড়া আছে। বাকি এটা একবার রিডিং পড়েন। লাহুম আজরুন। লাহুম, লাহুম আজরুন, হ্যাঁ, শুধু এটা এখানে আজিরু, আমাদের আজকে লাহুম নতুন আজিরুন। জানার কথা, যে এই মিমটা গুণনা করা যাবে না। লাহুম বলে গুণনা করা যাবে না। হ্যাঁ, জি লাহুম হুজুর। আজরুন। লাহুম, লাহুম আজিরুন। ঠিক আছে মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন আমাদের আলমগীর মোল্লা ভাই। তারপরে পড়ে শোনাবেন মেহেদী হাসান ভাই শেষেরটা। মেহেদী হাসান ভাই মাইক খুলবেন তাড়াতাড়ি। সেন্টু শেখ ভাই খোলেন, সেন্টু শেখ। আর জি। শেষেরটা পড়েন। লাম মিম জবর, লাম মিম জবর, লাম, লাম, মাশাআল্লাহ। লাম, ইয়াল, ইয়া, ইয়া ইয়া লাম লাম জবর, জাবার, ইয়া লাম জবর, ইয়া, ইয়াল, ইয়াল, লাম ইয়াল, মাশাআল্লাহ খুব সুন্দর। ইয়াল, তারপরে লাম ইয়াল, বাজে বি, তিন ইয়া জবর তো, তিন লাম, ওয়াও পেশ সু, লাম এখানে ইয়াল আলিফটা বিসু, বাড়তি অক্ষর। লাম ইয়াল বিসু। লাম ইয়াল বিসু। চলেন এখন ইজরা উপরে করেন। যাবার এসছে, লামের উপর যাবার এসছে, যাবার হলো হারাকাত। হারাকাতের পর তাদের করতে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসছে, সাকিন আলো অক্ষরটা আগের অক্ষরের সাথে মিলিয়ে করতে হয়। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া ওয়াও এসছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে করতে হবে। একে ইজাহারে সাকিন বলে। মাশাআল্লাহ।
ইয়ার উপরে জবর তারপরে আছে। ইয়ার উপরে যেমন আছে, যেমনটা হলো হারাকাত, হারাকাতের উপর তাদের করতে হয় টান দেওয়া নিষেধ। নামের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে করতে হয়। তারপরে গায়ের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পর তাদের করতে হয় টান দেওয়া নিষেধ। তারপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে করতে হয়, যেমন লাম ইয়ালবিসু। মাশাল্লাহ, খুব সুন্দর। সেন্টু শেখ ভাইয়ের ইজরা খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা মিম সাকিনের তিনটি কায়দা পড়ে নিলাম। সুতরাং আজকের যে মিম সাকিনের তিনটি কায়দা, ইজারে স্বাভাবিক, ইকফায়ে স্বাভাবিক, ইদগামে স্বাভাবিক, যদি আমি শর্টকাটে একবার আপনাদেরকে বলে দিই, আপনারা ঠিক এইভাবে মুখস্থ রাখতে পারবেন, একদম সহজ। তানবিন ও নুন সাকিনের কায়দা থেকে মিম সাকিনের কায়দা অনেক সহজ। তিনটি কায়দা মিম সাকিনের, তিনটি কায়দাকে আপনারা এইভাবে মুখস্থ করতে পারেন যে মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে স্বাভাবিক, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে স্বাভাবিক, আর এই বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেটা হলো ইজহারে স্বাভাবিক। আর ইকফা আর ঈদগাম মানে গুণনা করা হয়, আর ইজহার মানে বিনা গুণা তাড়াতাড়ি পড়া হয়। ব্যাস, আজকে সবকের খোলাসা। তো এটা খুব সুন্দরভাবে আপনারা সবাই মুখস্থ করে নেবেন। দেখেন, যেমন তানবিন ও নুন সাকিনের কায়দা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ নুরানি কায়দার মধ্যে কোরআন শরীফ পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হলো তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। আর তারপরে যদি কারের মাকাম স্থান থাকে, সেটা হলো এই মিম সাকিনের কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটে আর মিম সাকিনের তিনটে, এই সাতটা কায়দাকে যদি সম্পূর্ণভাবে মুখস্থ করে নিতে পেরেছেন, নুরানি কায়দা পরীক্ষা তার আর কোনো চিন্তা নেই। হারাকাতের পড়া, হরফে মাদ্দা, হরফে লিন, এগুলো তো সহজ, সবার মুখস্থ আছে কম বেশি আলহামদুলিল্লাহ। পরীক্ষা যেটা গুলিয়ে যায় সেটা হলো তানমিন নুন সাকিনের কায়দা আর মিম সাকিনের কায়দা। তো জন্য করে আপনারা খুব সুন্দরভাবে মিম সাকিনের তিনটে কায়দা মাথায় বসিয়ে নেবেন, যে মিম সাকিনের পরে বা এলে ইকফায়ে স্বাভাবিক হয়, গুণা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হয়, একে ঈদগামে স্বাভাবিক বলা হয়। আর মিম সাকিনের পরে এই বা বা মিম ছাড়া দুটো অক্ষর ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে যদি আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারের সবাই বলা হয়। আজকাল সবাইকে খোলাসা হয়ে গেল। এখন আমরা প্রশ্নমালা দেখবো, যে প্রশ্নমালায় কি প্রশ্ন করেছে আমাদের জন্য। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আছে, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি, প্রতিটি সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন। আচ্ছা, দেখি আপনাদের মধ্যে কে বলতে পারবেন মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি। আহ আচ্ছা, মেহেদী হাসান ভাই হাত উঠিয়েছেন, ঠিক আছে, মেহেদী হাসান ভাই বলেন। আরো অনেকে হাত উঠিয়েছেন, বেলাল হোসেন ভাই হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ। জি হুজুর। চলেন, মিম সাকিনের কয়টি মিম কায়দা ও কি। সাকিনের মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে স্বাভাবিক, ইদগামে স্বাভাবিক, ইজহারে স্বাভাবিক। প্রতিটি সংজ্ঞা বলুন। ইকফায়ে স্বাভাবিক কাকে বলা হয়, ইদগামে স্বাভাবিক কাকে বলা হয়। ইকফায়ে স্বাভাবিক হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাকে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। হুম। আর মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে আহ ঈদগামে ঈদগামে স্বাভাবিক স্বাভাবিক বলে। বলা হয়। হুম। আর মিম সাকিনের পরে মিম মিম সাকিনের পরে মিম অথবা বা ছাড়া যদি অন্য 29টা অক্ষরের মধ্যে অন্য কোনো অক্ষর আসে, তাহলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ইজহারে সাফাবি। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর, সুন্দর হয়েছে, মাশাল্লাহ। বেলাল হোসেন ভাই, বেলাল হোসেন ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন, লাহুম আজরুন শব্দটির বানান নিজেরা করুন। আচ্ছা, শুধু বেলাল হোসেন ভাই এখানে বলবেন যে এই লাহুম আজরুন, এটা মিম সাকিনের তিনটে কায়দার মধ্যে কোন কায়দা হচ্ছে এখানে বলেন। হলো ইজহারে স্বাভাবিক। ইজাহারে স্বাভাবিক কেন হচ্ছে। কারণ মিম লগ্নের পরে বা বা মিম ছাড়া 27টা অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে মিম সাকিনে কিভাবে পড়তে হবে। বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি বিনা পড়তে হবে, গুণায় যেমন জাহির করে পড়তে হবে, লাহুম মাশাল্লাহ, সঠিক, আজরুন। সঠিক উত্তর, মাশাল্লাহ, খুব সুন্দর। এইভাবে আপনারা ইনশাল্লাহ কায়দাটা মুখস্থ করে আসবেন, যে তিনটে কায়দা মিম সাকিনের, ইজহারের স্বাভাবিক, ইকফায়ে স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আহ আচ্ছা, এই পড়াগুলো 2 মিনিট বাকি আছে, আমরা শুধু একটু একবার রিডিং দেখে নেব। কায়দা আপনাদের সবার বুঝে এসছে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। এগুলো শুধু টানা রিডিং পড়ার জন্য কে পড়তে পারবেন ইনশাল্লাহ, একটু হ্যান্ড রাইজ করেন যে আমি পড়তে ইচ্ছুক। মাশাল্লাহ। আফান আলী ভাই পড়েন, এখান থেকে শুধু রিডিং পড়েন।
আফান আলী ভাই। إن ربهم بهم হ্যাঁ, ইন্না নুনটা গুণনা করেন আর মিমটা গুণনা করেন। إن ربهم ইন্না রব্বাহুম إن বিহিম। ربهم بهم হ্যাঁ, তারপরে فب- فبشرهم ফাবাশশিরহুম ب- بع- বিআযাবিন। فبش- فبشرهم بعذاب মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে বারবার এগুলো আমরা পড়ে পড়ে রিডিংটা করে নেবো। ইন্না রাব্বাহুম বিহিম ফাবাশশিরহুম বিআযাবিন। দেখেন এই ছোট্ট ছোট এগুলো আয়াতের এক একটা টুকরা, আয়াতের এক একটা অংশ। আপনারা এখানে যদি সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ কোরআনে এগুলো আপনারা খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবেন। ইন্না রাব্বাহুম বিহিম ফাবাশশিরহুম বিআযাবিন। তারপরের লাইনটা পড়ার জন্য কে পড়তে পারবেন? একটু হ্যান্ড রাইজ করেন, কে পড়তে ইচ্ছুক একটু হ্যান্ড রাইজ করে জানাবেন একটু। হ্যাঁ, বেলাল হোসেন ভাই পড়েন। আচ্ছা, ঠিক আছে, আসরুদ্দিন ভাই আপনার সময় দেওয়া হবে অবশ্যই। আপনি হ্যান্ড রাইজ করার যে সিস্টেম আছে, একটু শিখে নেবেন কারো থেকে হোক। বেলাল হোসেন ভাই إليكم পড়েন। يسألون في قلوبهم مرض মাশাআল্লাহ, এখানে ঈদগামে সফের উদাহরণ ইলাইকুম মুরসালুনা ফি কুলুবিহিম মারাজুন, খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আসরুদ্দিন ভাই তারপরে শেষেরটা পড়বেন। এটা না? হ্যাঁ হ্যাঁ। হুম ফি হুম ফিহা। হুম ফিহা তারপরে লাহুম লাহুম আজুরনা না, লাহুম আজরুন। লাহুম আজরুন হ্যাঁ, এখানে যে পোড়াগুলো আছে গুণনা করা যাবে না, মিমকে মিমকে তাড়াতাড়ি পড়তে হবে। হুম ফিহা লাহুম আজরুন। হুম ফি তারপরে লাহুম আজরুন লাম ইয়ালবিসু। লাম ইয়ালবিসু ব্যাস, লাম ইয়ালবিসু। ঠিক আছে। দেখেন, আজকের আমাদের প্রথম জুমের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট। আমরা সবাই দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। দেখেন আজকের প্রথম জুমের পরে দ্বিতীয় জুমে 2-1 মিনিট লেট হতে পারে, আপনারা সবাই সবার করবেন, কারণ আমি অন্য ডিভাইস থেকে ক্লাস করছি। এখান থেকে আমার লিঙ্কটা প্রথমে একটা ডিভাইসে পাঠাতে হবে, সেখান থেকে আপনাদের কাছে যাবে। 2-1 মিনিট লেট হতে পারে, আপনারা সবাই ধৈর্য ধরবেন। ইনশাল্লাহ দ্বিতীয় জুম আমাদের এখনই শুরু হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।